এবছর আমাদের ৫৭তম দুর্গোৎসব। এবছর আমরা আমাদের থিম রেখেছি বাংলার পঞ্জিকা। মা ঠাকুমাদের হাতেই শুধু সীমাবদ্ধ যাতে না থাকে, নতুন প্রজন্ম এবং যুব সমাজকে বার্তা দেওয়ার লক্ষ্যেই আমাদের এবছরের প্রয়াস। চারিদিকে যখন বাংলা ভাষাকে কোণঠাসা করার চেষ্টা এবং বাংলা ভাষাকে বিকৃত করার চেষ্টা হচ্ছে এবং বাঙালিদের হেনস্থা করার চেষ্টা হচ্ছে, সেই প্রতিবাদ জানিয়ে এবছর আমাদের থিম রয়েছে বাংলার পঞ্জিকা। টোটাল মাতৃমণ্ডপ জুড়ে থাকবে পঞ্জিকার আদলে সব কিছু। এছাড়াও আমাদের শ্বেতশুভ্র মাতৃ প্রতিমা এবং টেকো অসুর এবছরও আমাদের মাতৃমণ্ডপে বিরাজমান থাকবে। এছাড়া আমরা সারা বছর মানুষের সেবায় নিয়োজিত থাকি, এবছর তার অন্যথা হয়নি। পুজোর দিনে নরনারায়ণ সেবা এবং বস্ত্র বিতরণ হবে। এবছর আমরা প্রায় ১,০০০ বস্ত্র দান করব বলে অঙ্গীকার করেছি। গত বছর ৬৩০টা বস্ত্র দেওয়া হয়েছিল। এছাড়া সারা বছর আমরা ধরে 2টো হুইল চেয়ার দিয়েছি স্বাস্থ্য শিবির, এবং সামনে সেফ ডেট সেফ লাইফ প্রোগ্রাম কর্মসূচি নেওয়া হয়েছে পুজোর সাথে সাথে। এবং লোকাল শিল্পীদের প্রাধান্য দিয়ে টিম নৈবেদ্য অক্লান্ত পরিশ্রম করে প্রায় 2 মাস ধরে কাজ করছে তারা প্যান্ডেল ফুটিয়ে তোলার জন্য। এবং লোকাল শিল্পী গোবিন্দ পাল আমাদের মাতৃ প্রতিমা তৈরি করছে। ছোটদেরকে বার্তা দিব যে আগেকার দিনে ঠাকুমারা বা যারা বড়রা হচ্ছে পঞ্জিকার বিষয় নিয়ে তো বলতোই, এবং বিভিন্ন শুভ কাজে হচ্ছে পঞ্জিকা দিয়েই হচ্ছে দিনক্ষণ ঠিক করা হতো। এখনকার দিনে তো সেসব কমেই আসছে। আর আমি বলবো যে বাচ্চারা যাতে হচ্ছে ডিজিটাল দিকটাও দেখুক, এবং তার সাথে বাংলায় হচ্ছে আরও যে পুরনো বিষয়গুলোর নিয়েও চর্চা করুক। মূলত এবছর আমাদের থিমটা মিশরের যে প্রাচীন চিত্রকলা রয়েছে তার উপরেই আমরা কাজ করছি। কাজ হচ্ছে সমস্ত পরিবেশ বান্ধব মেটেরিয়াল দিয়ে, কারণ পরিবেশের ভারসাম্যের কথা মাথায় রাখছি। আর যেভাবে দিনকে দিন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেদিকে কথা মাথায় রেখে আমরা সমস্ত পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করছি। যেমন সমস্ত প্যান্ডেল জুড়ে আমাদের কাঠ খোদাই করে কাজ হচ্ছে, মাটি দিয়ে কাজ হচ্ছে, তার সাথে কাপড় যেগুলো ব্যবহার করা হচ্ছে সেটাও সুতির। মূলত আমরা এবার কাজ করছি মিশরের প্রাচীন যে চিত্রকলা রয়েছে তার উপরেই কাজ করছি, এবং তাদের যে ফর্মগুলো এবং তাদের যে দেবতা যে রয়েছে তাদের যে ফর্ম, যে মানবাকৃতি এবং পশু আকৃতি, এই যে ফর্মগুলো, সেই ফর্মগুলোকে নিয়ে আমরা কাজ করছি। এমনকি সেটা তার থেকেও বড় বিষয় হচ্ছে তারা সেই সময়কার যে রঙের ব্যালেন্স, কালার ব্যালেন্স যে ব্যবহারগুলো করতো, যেমন কালো, গোল্ডেন, ব্ল্যাক, ব্লু, এই যে কালারগুলো তারা ব্যবহার করতেন, সেই কালারগুলোকে নিয়েই আমরা কাজ করছি। মূলত 8 জন জুনিয়র আর্টিস্ট আমাদের সাথে কাজ করছে, প্রায় 1 মাস ধরে কাজ হচ্ছে। আমাদের সাথে রয়েছে আমাদের সৌভিক ভৌমিক রয়েছে, আর জুনিয়র আর্টিস্টরা রয়েছে। কি ব্যবহার করা হয়েছে? সমস্তটাই পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। কাঠের উপর খোদাই করে কাজ করা হচ্ছে এবং মাটি দিয়ে কাজ করা হচ্ছে। সাথে চট রয়েছে, আমাদের ধারা রয়েছে, সুতির কাপড় রয়েছে, দড়ি রয়েছে, নারকেলের দড়ি রয়েছে, দিয়ে কাজ করা হচ্ছে।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।